হ্যালো সবাইকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ যে গাছ ভর্তি কিন্তু কত ফুল, আর এই ফুল থেকে কিন্তু মানে কি বলবো, এত সুন্দর বীজ হয়েছে দেখতেই পাচ্ছ কাঞ্চন ফুলের। তো এই বীজ কিন্তু অনেকটা সিমের মতো, সিম। তো যে সিম আমরা খাই আর কি সবজি হিসাবে। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে বীজ হয়েছে আর কি এই ফুল গাছে। তবে এই যে বাড়িতে নানান রকমের ফুল গাছ কিন্তু আমরা আর কি সারা বছর বসিয়ে থাকি। তো সেই ফুল গাছ থেকে কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে, যেরকম এই দেখতে পাচ্ছ এই জবা ফুল, কালারটা ভারী মিষ্টি, একদমই অরেঞ্জ কালার, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর সাইজগুলো কিন্তু অনেকটা বড়। আর তার সঙ্গে আছে এই যে নয়নতারা। প্রত্যেকটা ফুল কিন্তু বাড়ি থেকে আমরা চাইলে বাড়ি থেকেই এর থেকে নতুন চারাও তৈরি করতে পারি। আর এই জবা ফুল গাছ থেকে কিন্তু নতুন নতুন ডাল থেকে আবার নতুন নতুন গাছও তৈরি করতে পারি। এটা কিন্তু খুব সহজেই আমরা আর কি বাড়িতে পারি। তো মার্কেট থেকে যে আমাদের নতুন যে চারা গাছ কিনে আনার যে ব্যাপারটা, সেটা কিন্তু থাকে না। আমরা ইচ্ছা করলেই বাড়িতে পারি। যে দেখতে পাচ্ছ যে এই ফুলটি অলকানন্দা, তোমাদেরকে এর আগে অনেকবার ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। এই গাছ থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়। তো আমি এর আগে অনেকগুলো চারা তৈরি করেছিলাম এবং অনেককে দিয়েওছি, আর তাতে কিন্তু খুব সুন্দর ফুলও ফোটে। আর দেখতে পাচ্ছ এগুলো সেই কাঞ্চন ফুলের বীজ। আর এই বীজ থেকে কিন্তু অনায়াসে এই কাঞ্চন ফুল খুবই কি বলবো, খুবই শীঘ্রই বড় হয়ে যায়। আর দেখো কত পরিমাণ বীজ, এই বীজগুলো যদি পেকে যায় যে কত পরিমাণের ফুল গাছ তৈরি হবে সেটা ধারণার বাইরে। তবে এই গাছ ভর্তি কিন্তু এত সুন্দরভাবে সেই বীজগুলো তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন এক মুহূর্তে যেন সিম গাছের মধ্যে একদম ঝুলে ঝুলে আছে। তো দেখতেই পাচ্ছ যে কত পরিমাণের বীজ তৈরি হয়েছে কাঞ্চন ফুলের। আর এই কাঞ্চন ফুল গাছটি কিন্তু অনেকটা বড় আকৃতির হয়, আর বেশিরভাগই এই গাছের উপরে ভ্রমর বসতে থাকে। আমার এটা কিন্তু একটি আলাদা ধরনের অভিজ্ঞতা, যেটা কিন্তু সব ফুলের মধ্যে এতটা ভ্রমর বসে না যতটা আমি কাঞ্চন ফুলের মধ্যে দেখতে পাই। কাঞ্চন ফুলের মধ্যে অটোমেটিক ভ্রমর কখনোই এই ফুল থেকে আর কি উঠে না, সারাক্ষণ এই ফুলের মধ্যে বসে থাকে। এটি আমার নজরে খুব পড়ে। আর এই বীজগুলো না আমার কি বলবো, একদমই অসাধারণ। এত পরিমাণের বীজ হয়েছে, এর থেকে কিন্তু পুরো বাগান একটা তৈরি হয়ে যাবে কাঞ্চন ফুলের, এত পরিমাণের বীজ। তো এই ফুলগুলো বীজগুলো পেকে গেলে কত গাছ তৈরি হবে, তাই না? এর থেকে কিন্তু আমরা অনায়াসেই এই বীজ থেকে খুব সহজেই বাড়িতে চারা গাছ তৈরি করতে পারি। তাহলে কিন্তু আমাদের সেই মার্কেট থেকে যে কোনো ফুল গাছ আর কিনতে হয় না। তো খুবই স্বল্প সময়ে হয়ে যায়। আর বাড়িতে যে গাছগুলো তোমরা তৈরি করবে, সত্যি সেই গাছগুলো কিন্তু খুবই ভালো হয়, খুবই ভালো। আমি দেখেছি যে বাড়ির তৈরি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে, এই ব্যাপারটা। আর মার্কেট থেকে যদি তুমি যে কোনো গাছ কিনে নিয়ে আসবে, গাছটি ভালো, বলবো না যে খারাপ তা নয়, কিন্তু সেই গাছের মধ্যে কি হয়, 2-4টে যে গোনা ফুল থাকে সেটাই কিন্তু আর কি পাওয়া যায়। আর বাড়িতে এই বীজ থেকে তৈরি করেই দেখো একবার গাছ, সেই গাছে যে কত পরিমাণের ফুল পাবে সেটা কিন্তু একদমই হিসাবের বাইরে। প্রচুর পরিমাণের ফুল হয়, সেটা আমি আমার নিজের অভিজ্ঞতাতেই বলছি। যে আমি নিজেই দেখেছি যে এই বাড়িতে তৈরি গাছের যে কত পরিমাণের ফুল, এগুলো প্রত্যেকটি গাছ দেখতে পাচ্ছ, এই সব গাছগুলো কিন্তু আমার নিজের হাতেরই তৈরি। আর এই গাছে কিন্তু সারা বছর এত পরিমাণের ফুল দেয়, যে ফুলে সত্যি কি বলবো, মন ছুঁয়ে যায়। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটি গাছের ফুল, এত পরিমাণে ফুল ফোটে, সত্যি খুবই সুন্দর ফুলগুলি।